আল্লাহর নবী এই রজব মাসের ভিতরে 10 দিন রোজা রাখতেন। রজব মাসে 10টি রোজা আল্লাহর নবী রাখতেন, শাবান মাসে 20টি রোজা আমার নবী রাখতেন, আর রমজান মাসের 30টি রোজা আমার নবী পরিপূর্ণ করতেন। মানে রজব মাসে 10, শাবান মাসে 20, রমজানে 30। এইটা দিয়ে কি বুঝাইলেন? যে তোমরা রজব থেকেই ইবাদতের বীজ বপন করো, শাবানে ইবাদতের মাধ্যমে সেই বীজের চারাগুলিকে তোমরা নিংরানি দাও, বাছনি দাও, আর রমজান মাসে আল্লাহর ইবাদতের মাধ্যমে নফল রোজা, নফল কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, ফরজ রোজার পাশাপাশি নফল আদায় করার মাধ্যমে তোমরা রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। রজব মাস কখন আসে মুসলমান বলতেই পারে না, একমাত্র যদি হিসাব কোন মুসলমান রাখে 2টা মাসের হিসাব মুসলমানের কাছে আছে। একটা মাস হইল মুহররম মাস, আর একটা মাস রমজান মাস। এছাড়া আর কোন হিসাব নাই আমার কাছে। কুরবানি ঈদ কোন চান্দ, শতকরা 80% মুসলমান কই ধরতে না। রমজানের ঈদ, রমজানের পর যে ঈদ আমরা পালন করি ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর কোন মাসে এইটা শতকরা প্রায় 70 থেকে 80% মুসলমান বলতে পারবে না, কিন্তু এইটা বলতে পারবে রোজা ঈদ রমজানের পরে। এটা কত কঠিন, কিন্তু কোন মাসে পড়ছে এইটা কত। কুরবানি ঈদ একটা চাঁদের 10 তারিখে হয় এটা জানে, কিন্তু কোন চাঁদের 10 তারিখ এটা অনেকেই বলতে পারবে। শুধুমাত্র রমজানের হিসাবটা মানুষের কাছে থাকে, এছাড়া আর কোন মাসের হিসাব থাকে না। কিন্তু আবার আছে কিছু অতিরঞ্জিত ভক্ত, ভালোবাসা দেখাইতে গিয়ে অতিরঞ্জিত এমন করা করে যে মুহররম মাস আসলে 10 দিন মাছ খানা, এই খানা সেই খানা, সবজি খা। আচ্ছা, এটা কোন কিতাবে পাইলো? যদি আপনারা কেউ পাইয়া থাকেন, আমি তো পাই নাই, আমি এই পর্যন্ত পাইছি না। যদি আপনারা কেউ পেয়ে থাকেন যারা মুহররম মাসে এইরকমটা করেন, নিরামিষ খান, বেশি কিছু খান না, গোসল দেন না, জুতা পায়ে দেন না, এরকম অনেক কিছু আপনারা করেন, তো আমি এগুলাকে মন্দ বলছি না। যদি আপনাদের কাহারও কাছে এটার দলিল থাকে, এটার কোনো প্রমাণ যদি রাসূল থেকে থাকে, যদি ইমাম হুসাইন থেকেও যদি এরকম কোনো প্রমাণ থাকে, আমারে দেখান, আমিও আমার মুসল্লিরা কমু মুহররম মাসে আপনারা সবজি খাই। কথা ঠিক কিনা? এর চেয়ে সুন্দর কথা আমি আর কইতাম না। আর যদি কোন যে একটু সুন্দর করে কইতাম, তইলে কমু এইগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক না। বাবারা আমার, এই রজব মাসে অনেক ঘটনা ঘটছে। মেরাজের আলোচনা আজকে শুরু করব না, আগামী জুমা থেকে বাকি জুমাগুলি মেরাজের আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ মেরাজের আলোচনা এত বিশাল যে আলোচনা 1-2 জুমায় কমপ্লিট করা সম্ভব না। তবুও আজকে অন্তত একটু টাচ দেব। নবীর মেরাজ কেন হলো? এত উপরে নবীর মেরাজ কেন হলো? নবীর মেরাজ কি কানায় কাবার ছাদের নিচে হইতে পারতো না? এত উপরে কেন হইল? তাহলে কারণটা কই? এই রজব মাসে মেরাজ হওয়ার পেছনে 2-3টা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ হলো, গত জুমায় হয়তো আমি একটু টাচ দিছিলাম, এই মেরাজ হওয়ার অন্যতম কারণ, প্রথম কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই রজব মাসে, এই মেরাজের বৎসরে আল্লাহর নবী প্রিয় 2 জন মানুষকে হারাইছিলেন। একজন মানুষ ছিল মা খাদিজাতুল কুবরা, আর একজন মানুষ ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। এই 2 জনকে হারাইয়া আল্লাহর নবী অন্তরের মধ্যে মানসিকভাবে এমন যন্ত্রণা ভোগ করতেছেন, মানে আল্লাহর নবী কষ্টের মধ্যে আছেন, মন ভালো না। আল্লাহ কই, দোস্ত মন ভালো না, মক্কা ঘুরলে মন ভালো হবে না, মদিনায় ঘুরলে মন ভালো হবে না, দুনিয়ার কোথাও ঘুরলে আপনার মন হয়তো ভালো হবে না। আপনার খারাপ মন আমি আল্লাহর সহ্য হই না। নবী গো, আপনার এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য আমি মনিবের বাড়িতে আপনাকে দাওয়াত করলাম। একটু বেড়ায়া যায় না, এটা একটা কারণ। আর একটা কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আব্বাজান ছিলেন, যিনার নাম হচ্ছে খাজা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। খাজা আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, নবী দুনিয়াতে আসা 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আল্লাহর নবীর আব্বাজানকে আমার আল্লাহ জন্মের আগে নিয়ে গেলেন কেন? আগমনের আগেই নিয়ে গেলেন কেন? আমার আল্লাহ কি এইটা জানেন না যে একজন বান্দা যখন মা বাপ ছাড়া লালিত পালিত হয়,
ওই বান্দাটা জানে দুনিয়াতে বড় হওয়া যে কতটা কষ্টের। কথা ঠিক কিনা? আমরা মা বাবা চিন্তি কেন নেই, তুলতুলে উঠবে তিল্লা নিচে নামায় জল দিয়া লালন পালন করে আমরা বড় হয়ে গেছি। কিন্তু যারা মা বাপ নাই, চাচার কোলো, দাদার কোলো, মামার কোলো, যারা অন্যজনের কোলে মানুষ হয়, এরা জানে মা বাপ যে কত দামি জিনিস। তো আল্লাহর নবীর আব্বাজানকে যে আল্লাহ নিয়ে গেল, আল্লাহর নবী যে ছোটবেলায় এতিম হয়ে যাবে, ছোটবেলায় আবার মাকেও হারায় ফেলবে, আল্লাহ তো জানেন, কারণ আল্লাহ আলিমুল গায়েব। আল্লাহ জানার পরেও ছোটবেলায় আল্লাহর নবীর মা বাপ সবাইকে নিয়ে গিয়া আল্লাহর নবীকে কেন দাদার কোলে চাচার কোলে মানুষ করাইলেন? এইটার কারণটা কি? আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান বাবা আব্দুল্লাহ নবী দুনিয়াতে আসার 6 মাস আগেই বিদায় হয়েছেন, ইন্তেকাল করেছেন। এর অন্যতম কারণ হলো বাবা এবং সন্তান। যদি আপনি স্বাভাবিক দৃষ্টিতে দেখেন, বাবার সম্মান বেশি না সন্তানের সম্মান বেশি? বাবার। আমি যত বড় হুজুরই কই না কেন, আমার আব্বা যদি বেঁচে থাকতো আর যদি কইতো আমি বসবো, তাহলে আমার মিম্বরটা তারে দিয়ে আমার দ্বারা এত মন লাগতো। কথা ঠিক কিনা? সেইম বাবার সম্মান সন্তানের কাছে সব সময় মাথার তাজ সমতুল্য। সন্তান যত বড় আলেম হোক না কেন, যদি বাবা ওই মাহফিলে ওই স্টেজে উপস্থিত থাকে, অন্তত বাবাকে সম্মান দিয়ে চেয়ারে বসানোর দরকার। আমার আল্লাহ কয়, আমার হাবিবের যে আসন, আমার হাবিবের যে মাকাম, এই মাকাম হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সবার ঊর্ধ্বে। আমার নবীর আসন হচ্ছে সবচেয়ে দামি আসন। আমার নবীর আব্বা যদি দুনিয়াতে জীবিত থাকে, আর নবী যদি উপযুক্ত হয়, বাবাও যদি বেঁচে থাকে, তাহলে নবী কোনো মজলিসে বক্তব্য দেওয়ার সময় যদি নবীজির বাবা আব্দুল্লাহ গিয়া ওই মজলিসে উপস্থিত হয়, তাইলে আমার নবী বাবাকে সম্মান দিতে গিয়া চেয়ার থেকে নিচে বসে যাবে, বাবাকে চেয়ারের মধ্যে বসাবে। যেটা নবী মেনে নিতে পারলেও আমি আল্লাহ সেটা মেনে নিতে পারবো না। আমার পেয়ারা মাহবুব নিচে বসে থাকবো আর নবীর বাবা চেয়ারে বসে থাকবো, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য নবীর বাবারে নবী জন্মের আগে নিয়ে গেলাম, যেন নবীর শান মান কখনো ছোট না হয়। মেরাজের আরেকটা কারণ, যদি নবীজির বাবা বেঁচে থাকতেন, তাইলে আল্লাহ নবীকে কত জায়গা ঘুরাইতেন। কথা ঠিক কিনা? কারণ সন্তান যখন জন্ম হয়, বাবা সন্তানের আঙ্গুলের মধ্যে ধরে ধরে হাঁটা শিখায়, ঠিক নেই? হাঁটা শিখায়, দেখবেন কথা শিখায়, অনেক নতুন নতুন শব্দ শিখায়। আমার ভাতিজা, এটার নাম হলো আবু বকর। এরা যদি কৌত আবু বকর এরকম ভাবে ফুটতেছে কথা, এইরকম বাবা চাচা মিললে তো কথা শিখায় নাকি? তো নবীজির বাবা যদি বেঁচে থাকতেন, আল্লাহর নবীকে কত সুন্দর করে আঙ্গুলে ধরে ধরে হাঁটাতেন, কানায় কাবার কাছে নিয়ে যাইতেন, ওই যে হেরা গুহায় নিয়ে যাইতেন, জাবালে উমরের উপর নিয়ে যাইতেন, জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর নিয়ে যাইতেন, বিভিন্ন জায়গায় আল্লাহর নবীকে ঘুরাইতেন। আমার আল্লাহ ডাক দেখো, হাবিব, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার বাবা চলে গেছে, এই জন্য বুঝি মনটা খারাপ করতেছেন। আপনার বাবা থাকলে আপনার আর কই ঘুরাইতো? মক্কায় ঘুরাইতো, মদিনায় ঘুরাইতো, কাবার আশেপাশে ঘুরাইতো। নবী গো, মন খারাপ করবেন না, আপনার বাবা আপনারে ঘুরাইলে এই পৃথিবীতে ঘুরাইতো, কিন্তু আমি আল্লাহ আপনাকে আমার সমস্ত সৃষ্টি জগৎ ঘুরাইয়া দেখাবো। বাপে দেখাইলাম, দেখাইতো, আমি আল্লাহ আপনারা সব দেখাবো। এই জন্য আল্লাহকে দুস্থ আয়া পড়েন, আর জমিনে থেকে খেতে পারবেন। মনটা যখন খারাপ, দুস্থের বাড়ি তাই পারবেন। সুবহানাল্লাহ করলাম। কানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই মাঝখানের যে জায়গাটা, এইটা কিন্তু বাবা, এইটাকে মেরাজ বলে না। একটু বোঝার চেষ্টা করবে। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত এই যে জায়গাটা নবী বুরাক দিয়া ভ্রমণ করলেন, এইটাকে মেরাজ বলে না, এটাকে ইসরা বলে। কি বলে? মানে ভ্রমণ। এটাকে জমিনের ভ্রমণ বলে। আর মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো উপরে উঠা, ঊর্ধ্বগমন। তো আল্লাহর নবী তো মক্কা থেকেই উপরে উঠেন নাই,
আল্লাহর নবী মক্কা থেকে গেছেন বাইতুল মুকাদ্দাসে। ওই বাইতুল মুকাদ্দাসে গিয়া সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়া ওইখান থেকে নবী প্রথম আকাশের উদ্দেশ্যে রওনা হলেন। ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। ওই রকম 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে মুআল্লা, আরশে মুআল্লা থেকে আরো উপরে হচ্ছে কুরসি, কুরসির উপরে আলা মাকান। এই রকম এমন উপরে আমার নবী কি নিয়ে গেলেন যে এখানে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ডান নাই, বাম নাই, সামন নাই, পেছন নাই, উপর নাই, নিচ নাই, যখন নাই, কখন নাই, এখন নাই, তখন নাই, নাই নাই বলতে যেখানে কোনো কিছুর অস্তিত্ব নাই, ওইখানে শুধু আমার আল্লাহর দয়াল নবী। ওইটাকে বলে মেরাজ। কিন্তু কিছু বান্দারা দেখবেন মেরাজ মানে কিন্তু নবী আল্লাহরে দেখছেন, এটা মানে না। আচ্ছা, যদি আল্লাহর সাথে নবীর কতই কম লাগবে তো উর্ফি নিবার দরকার কি? কথা তো জমিনও কম যায়। আল্লাহ কই খালি কথা কম না গো নবী, আমনে আমারে দেখবেন, আমি আমনের মন বইরা দেখবো। সুবহানাল্লাহ কন্না। ও নবী, আমি আল্লাহ আপনাকে দেখবো যে আমার সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ। আর আপনি নবী, আমি রবকে দেখবেন। কারণ এই দেখার সৌভাগ্য একমাত্র আপনারই হয়েছে, আর জগতের কোন নবী রাসূলদের হয় না। দেখা দিবেন বিদায় তো এত গোপনে নিছে। আর কথা তো মুসানবীর সাথে তুর বাহারে খারিয়া কথা ঠিক কিনা? কিন্তু নবী যে আল্লাহরে দেখছেন কোনো সন্দেহ আছে? আমরার কি কোনো সন্দেহ আছে? যারা সন্দেহ আছে এরা হইল আবু জাহেল মার্কা, আর যারা সন্দেহ নাই তারা আবু বকর মার্কা। যারা নবীর মেরাজকে সন্দেহ মুক্ত ভাবে বিশ্বাস করে, যারা নবীর মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা নিঃসন্দেহে বিশ্বাস করে, তারা সিদ্দিকী আকবরের অনুসারী। আর যারা নবীর মেরাজকে মানতে গিয়া প্রশ্ন তুলে সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করে, তারা হচ্ছে আবু জাহেল মার্কা। পার্থক্য এটাই। বাবারা আমার, নবীর মেরাজ হওয়ার আরেকটা কারণ আপনাদেরকে বলি, খালি কারণগুলো কইতেছি। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাম হচ্ছে নাসা। নাম শুনছেন নি? নাসা বিজ্ঞানী শুনছেন না? চাঁদের দেশে গেছে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। ওই নাসা চাঁদ নিয়ে গবেষণা করে, মহাকাশ নিয়ে গবেষণা করে, নক্ষত্র নিয়ে গবেষণা করে। গবেষণা করে দেখা গেল বাবা আগামী 25শে জানুয়ারি, এই মনোযোগ, আগামী 2025 সালের আগামী 25শে জানুয়ারি এমন একটা অলৌকিক ঘটনা আসমানে ঘটবে যে এটা খালি চোখে দেখা যাইতেও পারে, নাও যাইতে পারে। কি ঘটনা সেটা? সূর্যের 8টা থেকে 10টা গ্রহ আছে, এগুলো বৈজ্ঞানিক আলোচনা। সূর্যের 8টা থেকে 10টা গ্রহ আছে যারা সূর্যের আলোতে চলে। তাদের মধ্যে একটা হলো বুধ, একটা শুক্র, একটা পৃথিবী, একটা মঙ্গল, একটা বৃহস্পতি, একটা শনি, একটা ইউরেনাস, একটা নেপচুন, একটা প্লুটো, একটা ভলকান। এই হচ্ছে সূর্যের 8টা 10টা গ্রহ। এই যে গ্রহগুলি যার যার নির্দিষ্ট কক্ষপথে এগুলো ঘুরতেছে। আমরা পৃথিবী কিন্তু ঘুরতেছে, খারে রইছে বুঝেন, মানে ঘুরতেছে তো বোঝা যায়, ঘুরতেছে কিন্তু পৃথিবী ঘুরতেছে। কোন গ্রহের সাথে সমান সমান হয় না। কিন্তু বৈজ্ঞানিক ওই যে আমেরিকার নাসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন আগামী 25শে জানুয়ারি সন্ধ্যার সময় সূর্য যখন ডুবে যাবে, তখন আকাশের দিকে তাকালে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে স্পষ্ট দেখতে পারবেন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং নেপচুন, ভলকান, ওই দুইটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আর 4টা গ্রহকে খালি চোখেই দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? যেমন ভাবে আমরা চাঁদকে দেখতে পাই, ঠিক সেই রকম ভাবে সূর্যের আরো 4টা গ্রহকে খালি চোখে দেখা যাবে আগামী 25 জানুয়ারি। আর যদি এটা মিস করেন তাইলে 2042 সালে আবার এটা এরকম হবে। তাহলে কত বছর পরে হয়েছে? তাইলে আবার একটু চিন্তা করেন বিজ্ঞানের ক্ষমতা কত দূর। সুবহানাল্লাহ। দিছে ক্ষমতাটা দিছে কেডা? এই মাথাটা দিছে কেডা? মনে রাখেন সবার ব্রেন সমান। এখানে যারা আছেন আমি সহ সবার ব্রেইন সমান, আল্লাহ কাউরে কম দেয় না। কিন্তু যে শিক্ষিতর ঘরে জন্ম হইছে এ দেখা গেল শিক্ষিত বাপরে মানার কারণে এও শিক্ষিত হইছে। যে মূর্খ বাবার ঘরে জন্ম নিছে বাবার পথ অনুসরণ করার কারণে সে মূর্খ হইছে। আর বাবা যদি শিক্ষার মান বুঝা পুত্রের শিক্ষার জন্য চেষ্টা করাইতো তাহলে ফুত শিক্ষিত
হয়ে যাইতো। ব্রেন সবার সমান, কেউ কাজে লাগাইতে পারে, কেউ কাজে লাগাইতে পারে না। বাবার আমার, ওই মহাকাশ গবেষণা কেন্দ্রের যে নাসা বিজ্ঞানীরা, ওই বিজ্ঞানীরা সম্ভবত 2011 সালে চাঁদের দেশে গেছিল। কোন দেশে? চাঁদের দেশ। ওই চাঁদের দেশে বিজ্ঞানীরা গেল, ওইখানে গিয়ে ওইখান থেকে স্যাম্পল নিয়ে আসলো, ওইখান থেকে চাঁদের কিছু অংশ নিয়ে আসলো জমিনে। আইনা তারা গবেষণা শুরু করলো। গবেষণা করতে করতে তারা চাঁদ সম্পর্কে যথেষ্ট আইডিয়া তারা নিল। কিন্তু ওইখানে কয়েকটা ঘটনা ঘটছে। এর মধ্যে একটা ঘটনা এরকম ছিল, বিজ্ঞানীরা যখন চাঁদের দেশে গেল, যাওয়ার পরে দেখে চাঁদের মাঝখানে বিশাল বড় ফাটার মতো দেখা যায়। মানে মাঝখান দিয়ে কাটছে কেউ, এরকম বোঝা যায়। স্পষ্ট বোঝা যায় না, কিন্তু আবার বোঝাও যায় এরকম একটা দাগের মতো রেখাটা। এরা গবেষণা শুরু করলো যে চাঁদের মধ্যে তো বাতাস নাই। চাঁদে কি নাই? বাতাস নাই এবং ওজন। চাঁদের মধ্যে আমার ওজন ধরেন না, আমার ওজন কম যেত না। আবার কবেন বাপরে খাইয়া দেওয়া ওজনটাতে বানাইছে, এটা কম যেত না। ধরেন কেউ ওজন 80 কেজি, কেউ ওজন কত? 80 কেজি ধরেন কেউ ওজন। হে যদি চাঁদের দেশে যায়, এর ওজন হয়ে যাবে 14 কেজি। কত কেজি? 14 থেকে 16 কেজি এরকম হয়ে যাবে। শরীর একদম হালকা হয়ে যাবে, কারণ সেখানে বাতাস নাই। ওইখানে কোনো কিছু পতাকা যদি উড়ানো উড়বে না, যেমনি দিয়েছেন এমনি। মানে এক কথায় চাঁদের দেশে বাতাস না থাকার কারণে সেখানে ওজনও থাকে না। হ্যাঁ, কিচ্ছু নাই সেখানে। কিন্তু ওই চাঁদের দেশে ফাটল আসলো কোথায় থেকে? কারণ ফাটতে গেলে তো বাতাস লাগে, ফাটতে গেলে তুফান লাগে, ফাটতে গেলে কেউ আঘাত করা লাগে, এমনি তো ফেটে যাওয়ার কথা না। তারা গবেষণা শুরু করলো, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি গবেষণা করতে 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 সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর জীবনী যখন গবেষণা শুরু করে দিল, তখন পাইল আবু জাহেল এবং হাবিব ইবনে মালিকের সেই ঐতিহাসিক ঘটনা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল নবীর নবুয়তের প্রমাণে নবীর ডাক দেয়া কই, ও মুহাম্মদ, যদি নবী হইয়া থাকো, তোমার ক্ষমতা যদি আসমানেও চলে, তাইলে বুঝমু তুমি আল্লাহর নবী। তুমি যদি পারো আসমানের চন্দ্রটারে 2 টুকরা কইরা দেখাও। আল্লাহর নবী এই শাহাদত আঙ্গুলি দিয়া আকাশের চন্দ্রে যখন ইশারা দিলেন, আল্লাহর নবীর ইশারায় আকাশের চন্দ্রটা 2টা ভাগ হয়ে গেছে। কেমন কবে এটা কই ফেলে মাসগুবি কথাবার্তা। সূরা কলম না সূরা নজম মনে হয়। ইজাস সামা সরি ওয়ান নাজমি ইজা হাওয়ানা ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। সূরা কামারের ভিতরে আছে 26 পারা না 27 পারায়। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ কয় চন্দ্র 2 টুকরা হয়ে গেছে, কিয়ামত অতি নিকটে। আল্লাহ কইছে চন্দ্র 2 ভাগ হইছে, কিয়ামত নিকটে। তাহলে 2 টুকরাটা করলো কেডা? এই কোরআনের আয়াতের সাথে হাদিসটা মিলাইয়া দেখেন, চন্দ্র 2 টুকরা হইছে, করছে কে? নবী। কারণটা কে? আবু জাহেল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। গবেষণা করে তারা জমিনে আইসা আমার নবীর উপরে ঈমান আইনা মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মেরাজের অন্যতম কারণের মধ্যে এটা হলো আরেকটা, আমেরিকার নাসা বিজ্ঞানীরা চাঁদের দেশ পর্যন্ত তাদের ক্ষমতা রাখে। তারা চাঁদের দেশ পর্যন্ত গিয়েছে, আবার প্ল্যান চলতেছে মঙ্গল গ্রহেও যাইব। তাহলে এর ক্ষমতা মোটামুটি ভালোই দেখা। আল্লাহ ডাক দেয়া কয়, আমার হাবিবরে তো আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। আর কোরআন হচ্ছে বিজ্ঞানময়। এই কোরআনে বৈজ্ঞানিক সমস্ত জ্ঞান আছে। আমি আল্লাহ এই কোরআন নবীকে শিখাইছি। তো নবী সমস্ত বিজ্ঞানের জ্ঞান রাখে। তো আল্লাহর নবী যদি বৈজ্ঞানিক কিছু তত্ত্ব, বৈজ্ঞানিক কিছু মুজেজা যদি নবীর না থাকে, তাহলে সমস্ত বিজ্ঞানীরা আমার নবীর উপরে তহমত দেওয়ার জন্য প্রস্তুত হবে। নবী যদি অতই জ্ঞানী হইব, নবী যদি বিজ্ঞানী জানবো, কই গেছে নবী বিজ্ঞান গবেষণা কইরা? আমরা দি চাঁদের দেশ পর্যন্ত গেছিও। আল্লাহ কই তোরা চাঁদের দেশ পর্যন্ত যাইবি, এটা আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্যে আমি আমার নবীর মেরাজ জমিনে করাই নাই, প্রথম আসমানে করাই নাই, দ্বিতীয় আসমানে করাই নাই, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কোন জায়গায় নবীর মেরাজ করাই নাই। এমন জায়গায় মেরাজ করাইছি যে জায়গায় তোরা যাইবি তো দূরের কথা, কল্পনা পর্যন্ত করতে পারবি না। যদি তোরা নবীর সাথে তুলনা করতে চাস ওই বিজ্ঞানীরা, তাইলে বেড়া হইলে প্রথম আসমানটা ফাড়ি দিয়া দেয়। সুবহানাল্লাহ। কোন আসমান? প্রথম আসমান ফাড়ি দিয়া দেয়। আচ্ছা কোন প্রথম আসমান কি ফাড়ি দেওয়া সম্ভব? তাই আজকে একটা নতুন কথা কই, শুনছেন কিনা জানি না। গতকালকে বানিয়াছেন আমি কইছি, আসমানটা কোন রঙের? কোনটা আসমানের রং কি? মিছা কথা।
এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয়শো বছর? আচ্ছা, 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান। তাহলে 500 বছরের রাস্তা, এত দূরের পথ, ওই আসমানটা আপনি কেমনে দেখেন? বঙ্গোপসাগরের এক পার থেকে আরেক পার দেখবেন না? বঙ্গোপসাগরের এক পার থেকে অপর পার দেখা যায় না। তো বঙ্গোপসাগরটা তো কয়েক মাইল, এর বেশি তো না। এই কয়েক মাইল জায়গায় আপনি দেখতে গিয়ে সোহে আন্দার লিখে যান, সোহের মধ্যে সাদা সাদা কুয়াশা দেখেন, কারণ ফার তো দেখা যায় না, খালি কুয়াশা দেখা যায়, খালি পানি আর পানি দেখা যায়, ঠিক না? তো যদি বঙ্গোপসাগরের সাধারণ এই কয়েকশো মাইল বা কয়েক হাজার মাইল আপনি দেখতে গিয়ে চোখের মধ্যে আন্ধা লাগিয়া যায়, 500 বছরের সেই রাস্তার আসমানটা আপনি দেখবেন কি করে? কারণ আপনার চোখের পাওয়া চোখের পর্যন্ত যাবে না। তাহলে দেখেন কি দেখি? যখন আসমান পরিষ্কার থাকে তখন আসমানের দিকে তাকাইলে একদম স্পষ্ট নীল এবং মাঝখানে সাদা সাদা কিছু দেখা যায়। তো ওইটা আসমানের অরিজিনাল রং না, বরং আমাদের চোখের পাওয়ার আল্লাহ যত দিয়েছেন, এই পাওয়ারটা যেই জায়গায় গিয়া শেষ হইছে, ওই জায়গা থেকে উপরে আর চোখের পাওয়ার উঠতে পারে না। তখন চোখের সামনে নীল একটা পর্দা পড়ে যায়। এই জন্য সবারই মনে হয়, বিজ্ঞানীদেরও মনে হয় আসমানের রং নীল, কিন্তু হাকিকতে আসমান কোন রঙের, কি দিয়ে বানানো, কি আসে বিষয় আমার মাহবুব ছাড়া কেউ জানে না। চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, কোটি 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 তারকা যে আপনারা রাত্রের বেলা দেখেন, এক একটা তারকা সূর্যের চাইতে 1000 গুণ বড়, চন্দ্রের চাইতে কোটি গুণ বড় এক একটা তারকা। কিন্তু এত ছোট দেখা যায় কেন? কারণ ওইগুলা সূর্যের চাইতে আরো কোটি কোটি বছরের রাস্তা উপরে। সুবহানাল্লাহ বলেন। এত উপরে যে ওইগুলার আলো জমিনে পৌঁছতে গিয়ে দেখা যায় বিশাল বড় দুর্বল। এই যে সূর্যটা আপনার একটা ভিলিডের মতো দেখেন, এই সূর্যটা কত বড় জানেন? এই পৃথিবীটাকে যদি 13 লক্ষ বার জোড়া দেওয়া হয়, সুবহানাল্লাহ, এই গোটা পৃথিবীটাকে 13 লক্ষ বার পূরণ দিলে যদ্দূর বড় হবে, গুণ করলে যদ্দূর বড় হবে, সূর্যটা তত বড়। এত বড় সূর্যটা দেখেন কত বড়, বোঝা যায় এটা আমরা জোহর বেলা ভাত খাই পারবি, এরকম লাগে না? এত বড় সূর্যটাকে যদি এইটুকু বড় দেখা যায়, চন্দ্রটাকেও যদি এইটুকু বড় দেখা যায়, তারকাগুলিকেও যদি এইটুকু বড় দেখা যায়, তাহলে এবার চিন্তা করেন ওইগুলা কত বড় 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 জিনিস। আর যা কিছু আপনি আসমানে দেখেন সবগুলা প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ বলেন। সূর্য এই জমিন থেকে 15 কোটি, এরপরে জানে সংখ্যাটা কি, বাংতি সংখ্যাটা আমার মনে নাই, ধরেন 15 কোটি, বাংতি সংখ্যাটা মনে নাই, তার কি করব? 15 কোটি লক্ষ না হাজার কিলোমিটার দূরে হচ্ছে পৃথিবী থেকে সূর্য। এত দূরের সূর্যটাও প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ। কোটি কোটি সূর্যকে একত্র করলে, কোটি কোটি পৃথিবীকে একত্র করলে, কোটি কোটি চন্দ্রকে একত্র করলে এক একটা মিল্কি গ্যালাক্সির সমান হবে না। আর 1000 কোটি মিল্কি গ্যালাক্সিকে একত্র করলেও এক একটা নক্ষত্রের সমান হবে না। সবগুলাই প্রথম আসমানের নিচে। আল্লাহ ডাক দিয়া কই, এই যে আমি আল্লাহর কুদরতগুলা, এই কুদরতগুলা আমি আল্লাহ প্রথম আসমানের নিচে দিয়েছি। ও বিজ্ঞানীরা, পারলে সবগুলা গবেষণা করে দেখো, আমার নবীকে তো এইগুলা দেখাইছি, বরং এইগুলা না, শুধু আমি আল্লাহর লা মাকান পর্যন্ত পৌঁছাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য নবী হচ্ছে বিজ্ঞানীদের, মানেননি কথাটা? জোরে কন না, মানেন না? বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিক হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়া, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া বৈজ্ঞানিক হয়েছে। আমার নবীকে কেউ পড়াইতে হয় নাই, আল্লাহ বিজ্ঞানিক সবকিছু পড়াইয়া শিখাইয়া বিজ্ঞানী বানায়া নবীকে দুনিয়াতে পাঠাইছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, পারেননি? হেরকমুকা দয়াল নবী, হেরকমুকা মায়ার নবী, টুকায় হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আমগো নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কেমন ডাক্তার হইছে দেখেন, চিকিৎসা লাগে না,
তোমার একদম মালিশ করে দিলে ভালো যাবে। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আমগো নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। ওই যুগে কি ডাক্তার বৈদ্যা হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এরপরে কলিটা দেখেন আমাদের ওয়াজের সাথে মিল আছে। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ বলেন না। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। ওই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। চিৎকার মেরে বলেন না মারহাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর সকল বিজ্ঞানীদের ঊর্ধ্বে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর ব্যাপারে যদি কাহার মন্তব্য এরকম হয় যে নবী কিছু জানেন কিছু জানেন না, তাইলে আপনি কুফরি করলেন, আপনি কাফের হয়ে যাবেন। বরং আপনার আকীদা এইরকম হওয়া চাই, আমার আল্লাহ যেমন সুমহান, আমার আল্লাহ যেমন পবিত্র, আমার আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে কোনো কলঙ্ক নাই, সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত, ঠিক সেই রকম ভাবে আমার নবীও সেই রকম পৌত পবিত্র সৃষ্টি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা হিসাবে আল্লাহর যেমন কোনো কলঙ্ক নাই, সৃষ্টি হিসাবে রাসূলের কোনো কলঙ্ক নেই। স্রষ্টা হিসাবে আল্লাহ যেমন সুমহান, সৃষ্টি হিসাবে রাসূলও তেমন সুমহান। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মেরাজের আলোচনা ধারাবাহিক আগামী জুমা থেকে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল পাকের মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।